বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ বানাচ্ছি দারুণ মজাদার মাছ ভর্তা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। আজকের এই সুপার সুস্বাদু মাছ ভর্তাটা যদি একবার বানিয়ে দেখেন, বিশ্বাস করুন সেদিন বাসায় আর আলাদা করে মাছ মাংসের দরকারই হবে না। গরম ভাতের সাথে পুরো পরিবার আপনার ফ্যান হয়ে যাবে। এই রেসিপিটা যদি একবার বানান তাহলে সবাই কিন্তু আপনাকে বারবার জিজ্ঞেস করবে কিভাবে এই রেসিপিটা বানানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন। আমি কিন্তু নিত্যদিন এমনই মজার একদম বাড়ির রান্নাঘরের মতো নতুন রেসিপির ভিডিও দিই। সাবস্ক্রাইব করলে সেগুলোই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো মাছ ভর্তা করার জন্য আমি 2টা বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি, আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ গোল গোল করে কুচি করে নিয়েছি 3টা শুকনো মরিচ, আর এক পাশে নিয়েছি রসুন কুচি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, যদি তোমরা অন্য মাছ দিয়ে ভর্তা করতে চাও তাও কিন্তু করতে পারবে, তবে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়েই এই ভর্তাটা করব। তবে বাটাবাটির শিল্পাটা এগুলো কিছুই করতে হবে না, একদম ঝামেলাবিহীন ভর্তা, বাট অনেক সুস্বাদু। পাঙ্গাস মাছটা আমার পরিবারের সবাই একটু বেশি পছন্দ করে, এজন্য আমি এই মাছটা দিয়েই ভর্তা বানাবো। আর এখানে বন্ধুরা, ঝালের পরিমাণটা তোমরা পরিবারের অনুযায়ী নিও, ঝালটা কেমন খাবে। তো আমি মাছগুলো কিন্তু খণ্ড খণ্ড করে কেটে তারপরে ভেজে নেব। প্রথমেই দেখো, মাছগুলো একটু ছোট ছোট খণ্ড করে নিয়েছি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপরে ভাজবো। একটু ছোট করে কেটে নিলে ভালো মতো ভাজা হবে, মশলা ভালো মতো একটু ঝাল ঝাল হবে। তোমরা যদি শুকনো মরিচ না দিতে চাও নাও দিতে পারো, তবে দিলে কিন্তু একটু বেশি মজা লাগে। ঝালটা তোমাদের ইচ্ছা মতো দিও। আমি ভালো করে এভাবে মেখে মাছগুলো ভেজে নিব বন্ধুরা। পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর উপকারিতা, উচ্চ প্রোটিন সমৃদ্ধ, হৃৎপিণ্ডের জন্য ভালো এবং কম কাটা হওয়ায় সহজে ছোট বাচ্চারা পছন্দ করে। দেখো বন্ধুরা, মাছ ভেজে নিলাম, তারপরে কিন্তু মাছ ভাজছি, তার সাথে কিন্তু আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আর মাছটা একটু ভালো করে ভেজে নিও। মাছ ভাজা হয়ে যাচ্ছে, তারপর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো কিন্তু ভেজে নিব। বন্ধুরা, আমার কিন্তু ভাজাভাজির কাজ শেষ। দেখো, পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর কিছুটা রসুন আমি রেখে দিয়েছিলাম, আর কাঁচামরিচ আমি ভাজিনি, এভাবে রেখেছি। দেখো, এখন আমি লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে এই উপকরণগুলো আমি মেখে নিব। আর মাছের কাঁটাগুলো ভালো করে ছড়িয়ে নিয়েছি। দেখো, এই ভাজা মাছের কাঁটাগুলো, পাঙ্গাস মাছের এমনিতেই কম কাঁটা থাকে, বেশি কাঁটাই নেই, তাও আমি ভালো করে বেছে নিচ্ছি, তাহলে বাচ্চাদের খাওয়ারও সুবিধা হবে। বন্ধুরা, পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই ভেজে নেবে, তবে কাঁচা মরিচটা রেখে দিবে, ভাজবে না। তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, একটু মরিচ, একটু রসুন আমি আলাদা করে রেখেছি এই ভর্তাটা করার জন্য। তোমরা চাইলে কাঁচাটা নাও দিতে পারো, তবে আমি 2টা ফ্লেভারই রেখেছি। দেখো, এই ভর্তাতে আমি সরিষার তেল ব্যবহার করছি। এ পর্যায়ে কিন্তু মাখানো সব কিছুর সাথে মাছগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, আর সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবে। দেখো, মাছ দিয়ে দিলাম কাটা ছাড়ানো। এই ভর্তাটা এতটাই মজা লাগে কি বলবো বন্ধুরা। আমি আবারও বলছি, কাঁচা মরিচ যদি না খেতে চাও এভাবে নাও দিতে পারো, ভেজে নিতে পারো। তবে আমার কাছে কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ একটু রসুন আমি এভাবে রেখে দিয়েছিলাম আলাদা করে দেওয়ার জন্য, তাহলে ভাজারও একটা টেস্ট থাকবে, আবার কাঁচাটাও একটা টেস্ট পাওয়া যাবে। ফাইনালি দেখুন, মাছ ভর্তাটা একদম তৈরি। কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে, সত্যি ঝটপট বানানো যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে কোনো বাটাবাটির ঝামেলাই নেই। যেদিন ঘরে তরকারি ভালো লাগবে না সেদিন একটা মাছ ভেজে নিলেই হলো, এরকম ঝটপট ভর্তা মিনিটেই হয়ে যায়। আর স্বাদ দেখেই বুঝতে পারছেন, গরম ভাতের সাথে এর জন্য আর কিচ্ছু লাগবে না, পুরো পরিবার মুগ্ধ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানান। অনেক ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।